আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী 1.4 থেকে 2 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী 1.4 এর 1 নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের এই 2 নম্বরে থাকা সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে 2 নম্বরের সমস্যাগুলোতে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এখানে ক আর খ নম্বরে থাকা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা যদি এখানে এই ক নম্বরে থাকা ভগ্নাংশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে 3টা ভগ্নাংশ আছে। এই 3টা ভগ্নাংশের হর হচ্ছে প্রথমটা হচ্ছে 5, এরপরেটা হচ্ছে 10, এরপরেটা হচ্ছে 40। এখানে 3টা ভগ্নাংশের আলাদা আলাদা হর। আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য। চলো তাহলে আমরা দেখে নিই আমরা কিভাবে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমি প্রথমে ক নম্বরে থাকা এই ভগ্নাংশগুলোকে একটা আলাদা জায়গায় লিখে নিচ্ছি, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে। ক নম্বরে থাকা ভগ্নাংশগুলো হচ্ছে প্রথমটা 5/2, এরপরে হচ্ছে 10/7, এরপরে হচ্ছে 40/9। আমরা এখানে এই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করার জন্য বা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য যে কাজটা করতে পারি, এখানে এই ভগ্নাংশ 3টার যে হর আছে এই হরের লসাগু নিব। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিই প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, এরপরে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। এই হরগুলোর আমরা লসাগু নিব। তাহলে এর লসাগু আমরা যদি এই 5, 10 আর 40-এর লসাগু বের করি, 5, 10 আর 40 এই 3টা সংখ্যার যদি লসাগু বের করতে চাই আমরা মৌলিক সংখ্যা 5 দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করব। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, এরপর হচ্ছে 5 8 40। মৌলিক সংখ্যা 2 দ্বারা যায়, এখানে 1 আছে 1, 2 একে 2, এরপরে হচ্ছে 4 দুগুণে 8। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 5, 2, এরপরে 4। এখানে আমরা এই 5, 2 আর 4কে গুণ করে দিব। গুণ করলে যে গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে আমরা নিচে লিখে দিতে পারি 5, 2, এরপরে 4। এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি আমরা লসাগু পাই 40। তাহলে 5, 10, 40 এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 40। এখন আমরা যে লসাগুটা পেলাম 40, এই 40 দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। ভাগ করে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যা দ্বারা আমাদের এই প্রথম ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিই প্রথম যে ভগ্নাংশটা আমরা পেলাম এই প্রথম ভগ্নাংশটা হচ্ছে 5/2। 5/2। এই লসাগু 40কে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাই 8। 8 দিয়ে আমরা উপরের লব 2কে গুণ করে দিব, আবার নিচের হর 5কে গুণ করে দিব। তাহলে আমরা এখানে 8 যেভাবে পেলাম আমি এখানে তোমাদেরকে সাইড নোটে লিখে দিচ্ছি, যেহেতু আমাদের লসাগু 40, এই 40কে আমরা ভাগ করেছি আমাদের প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে, ভাগ করলে আমরা ভাগফল পাই 8। এই 8 আমরা উপরের লবের সাথেও গুণ করলাম, আবার হরের সাথেও গুণ করলাম। যদি গুণ করি 8 দুগুণে হচ্ছে 16, আর নিচে 5 আর 8 গুণ করলে আমরা পাই 40। আমরা এখানে তাহলে প্রথম ভগ্নাংশের এই 40/16 পেলাম। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও করব। দ্বিতীয় ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে আমাদের 10/7। তাহলে আমরা এই সংখ্যাটাকে লিখে নিই, নিচে 10 উপরে 7। এখন আমাদের যে হর আছে 10, এই 10 দিয়ে আমাদের যে লসাগু আছে এই লসাগুকে ভাগ করে দিব। তাহলে আমাদের লসাগুর সংখ্যাটা হচ্ছে 40।
এই 40কে আমরা ভাগ করব আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10। 40কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4। তাহলে আমরা যে ভাগফলটা পেলাম এই ভাগফল আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করব, আবার হরের সাথেও গুণ করব। গুণ করলে আমরা এখানে পাই 4 সাথে 28 আর নিচে 4 দশে 40। তোমরা দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় ভগ্নাংশের এই ভগ্নাংশটা পেলাম 40/28। একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ বের করব। তাহলে তৃতীয় ভগ্নাংশ, আমাদের তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 40/9। তাহলে আমরা এখানে লিখে দিব 40/9। এখানেও আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে লসাগু আছে ওই লসাগুর সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব আমাদের তৃতীয় ভগ্নাংশের হরকে। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। এই 40 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 1। আমরা যে ভাগফলটা পেলাম এই ভাগফল আমরা তৃতীয় ভগ্নাংশের লবের সাথেও গুণ করব, আবার হরের সাথেও গুণ করব। গুণ করলে আমরা এখানে পাই 9 একে 9, 40 একে হচ্ছে 40। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 40, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40, এরপরে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের হর সমহর বিশিষ্ট। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো। আমরা প্রথম যে ভগ্নাংশটা পেলাম এই ভগ্নাংশটা হচ্ছে 40/16। তাহলে 40/16। এরপরে দ্বিতীয় যে ভগ্নাংশটা পেলাম এই ভগ্নাংশটা হচ্ছে 40/28। তাহলে 40/28। এরপরে তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 40/9। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরে যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে পারি। আমি প্রথমেই খ নম্বরে থাকা ভগ্নাংশগুলোকে লিখে নিচ্ছি। খ নম্বরে আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ভগ্নাংশটা হচ্ছে 25/17, এরপরে হচ্ছে 40/23, এরপরে হচ্ছে 120/67। আমরা ক নম্বরের মতো করে এই তিনটা ভগ্নাংশের হরগুলোকে লসাগু নিব। এখানে আমরা লিখে দিতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 25, এরপরে ভগ্নাংশের হর হচ্ছে 40, এরপরে ভগ্নাংশের হর হচ্ছে 120। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু, এই হরগুলোর লসাগু। আমরা এখানে যদি হরগুলোর লসাগু বের করতে চাই তাহলে আমরা 25, 40 আর 120-এর লসাগু বের করব। আমরা এই 25, 40, 120-কে প্রথমে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 5 হচ্ছে 25, 5 8 হচ্ছে 40, 5 24 হচ্ছে 120। এরপরে আমরা এই 5 8 আর 24-কে 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে 5 থাকবে, 4 দুগুণে 8, 12 দুগুণে 24। আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি। 5 2 দুগুণে হচ্ছে 4, 6 দুগুণে 12। এরপরে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এই 5 2 একে 2, 3 দুগুণে 6। আমরা এখানে 25, 40 আর 120-এর যে গুণনীয়কগুলো পাচ্ছি এই গুণনীয়কগুলোর মধ্যে 5 হচ্ছে 2টা, এরপরে 2 আছে 3টা, এরপরে 3 আছে 1টা। এই গুণনীয়কগুলোকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পাই 600। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই 25, 40 আর 120-এর লসাগু হচ্ছে 600। আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে আমাদের এই লসাগু 600 দ্বারা ভাগ করব। যেই ভাগফলটা পাবো ওই ভাগফল দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিতে পারি আমাদের যে প্রথম ভগ্নাংশ আছে ওই প্রথম ভগ্নাংশটা হচ্ছে 25/17। এখন আমরা এই 25 আর 17-কে গুণ করব। আমরা যদি এই 600-কে ভাগ করি প্রথম ভগ্নাংশের
হর দিয়ে। আমাদের লসাগু যেই 600 পেলাম, এই 600কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। 600কে 25 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 24। যেহেতু আমরা এখানে ভাগফল পেলাম 24, এই 24 দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব, আবার হরকেও গুণ করব। এখন এই নিচের 25 আর 24কে যদি আমরা গুণ করি তাহলে আবারও 600 হবে, আর উপরে 17 আর 24কে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পাবো 408। আমরা প্রথম ভগ্নাংশের ভগ্নাংশটি পেলাম 600 ভাগের 408। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখব। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা হচ্ছে 40 ভাগের 23। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ 40 ভাগের 23। আমরা এই ভগ্নাংশটিতে দেখতে পাচ্ছি আমাদের হর হচ্ছে 40। তাহলে আমরা আমাদের লসাগু 600 দ্বারা ভাগ করব এই 40কে, প্রথম ভগ্নাংশের হরকে। 600 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে ভাগফল পাই 15। এখন আমরা এই 23 লবের সাথে 15 গুণ করে দিব, আমরা যেই ভাগফলটা পেলাম। আবার হরের সাথেও 15 গুণ করে দিব। 23 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে গুণফল পাই 345। আবার আমাদের এই 40 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে গুণফল পাই 600। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপরে আমরা সর্বশেষে থাকা তৃতীয় ভগ্নাংশটি লিখে দিব। তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ 120 ভাগের 67। তাহলে নিচে হচ্ছে 120 আর উপরে হচ্ছে 67। এখন আমাদের এই ভগ্নাংশের হর হচ্ছে 120 আর আমাদের লসাগু হচ্ছে 600। 600 দিয়ে ভাগ করব আমাদের তৃতীয় ভগ্নাংশের হরকে। 600কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই 5। আমরা যে ভাগফলটা পেলাম এই ভাগফল দ্বারা আমাদের লবের সাথে গুণ করব, আবার হরের সাথে গুণ করব। নিচের 120 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে পাবো 600, আর 67 দিয়ে 5কে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পাই 335। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 600, এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 600, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 600। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভগ্নাংশগুলোর হর সমহর বিশিষ্ট। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 600 ভাগের 408। তাহলে নিচে হচ্ছে 600, উপরে হচ্ছে 408। এরপরে দ্বিতীয় ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি নিচে 600, উপরে 345। 600 ভাগের 345। এরপর তৃতীয় ভগ্নাংশে নিচে হচ্ছে 600, উপরে হচ্ছে 335। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরে থাকা এই ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। আর 1 নম্বরে থাকা যতগুলো ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় তা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 1.4-এর 3 নম্বরে থাকা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।